আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে অংশ নিতে গিয়ে যারা জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তারা জাতীয় বীর। ময়মনসিংহের ধোবাউড়ায় বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে বিপ্লবে আহত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস বলেছেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। দুপুরে নিজ বাসভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ডেউটিন বিতরণের সময় তিনি কথা বলেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর শহরের কামালপুরে ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ অন্যরা এতে বক্তব্য রাখেন। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল মাওলানা আব্দুল হাই খান সাহেবের বাজার প্রাঙ্গণে। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স ক্যাডেটস, ফ্রি মানবতা ও 12 রিভার্স নামের দুটি সংগঠনের উদ্যোগে। এতে প্রায় 1600 রোগীকে বিভিন্ন রোগের সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সুগার মিলের ডোঙ্গায় আগ ফেলার মধ্য দিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের 67তম মাড়াই মৌসুম শুরু হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ TMGB। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক সহ 41 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাক্যর সভাপতি তানভীর ইব্রাহিম, স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের MD মোহাম্মদ জহিরুল ইসলাম ও ফ্রন্টেক লিমিটেডের MD রেদওয়ান ফেরদৌস সহ অন্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট হয়েছে সাভারে। পৌর এলাকার মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টে BKSP দল সাভার কলমা নবীন সংঘকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের উদ্যোক্তা সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ সহ অন্যরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।